আসসালামু আলাইকুম। আজকে কোদো দিয়ে কৈতরের ছ রান্না করব। আর এটা আমাদের বরিশালের ভাষায় এইভাবেই বলে। যাই হোক, আমি বরিশালের ভাষা আর শুদ্ধ ভাষা সব একসাথেই বলতেছি। এই জায়গায় কদুগুলো কিউব কিউব করে কাইটা নিছি। আর এই জায়গায় যে সব মশলাগুলো নিছি, যা যা লাগবে রান্না করার আমি একটু সুন্দর করে ঘুরাইয়ে দেখাইতেছিলাম আম্মে করে যে আমি কি মশলাগুলো নিছি। যাই হোক, আমি বলে দিই, এই জায়গায় আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে গরম মশলা, তেল আর গরম মশলা বাটা নিছি। আর এই জায়গায় হচ্ছে জিরা গুঁড়ো করে নিছি। যাই হোক, এখন একটা পাতিল বসাই দিলাম। পাতিলের ভিতরে এখন তরকারিগুলো রান্না করবো, এর জন্য এই তেল দিয়ে দিছি। এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এটা ভাজা নেবো। আর আপনারা ট্রাই করে দেখবেন এরকম লাউ দিয়ে কবুতরের বাচ্চা রান্না করে খাওয়ার, সেই টেস্ট। এর ভিতরে পেঁয়াজ, গরম মশলা, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিতেছিলাম আর ভাজতেছিলাম ভালোভাবে। ভিডিওর ভিতরে অনেক কথা ভুল থাকতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না। ফার্স্ট টাইম তো একটু ভুল ত্রুটি হবেই। যাই হোক, দেখেন আমি এখন সব বাটা মশলাগুলো দিতেছি। আর এইভাবে বাটা মশলা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে কষাই নিতে হবে, যাতে আদা রসুন আর হলদি মরিচের গন্ধটা না আসে। এতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাই নিতে হবে। গরম মশলাটা এখন ভালোভাবে তেলের ভিতরে নেড়ে চেড়ে দিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আর পানি না দিলে তো পুড়ে যাবে, যার কারণে পানিটা দিয়ে ভালোভাবে আবার কষাই নিতে হবে। এই যে পানি দেওয়ার পরে এখন আবার এর ভিতরে হলদি মরিচ আর লবণ টবণ সব কিছু দিয়ে কষাই নিতে হবে ভালোভাবে। এভাবে ঢং করে একটুখানি লাড়াচাড়া দিয়ে কষাইয়ে নিতে হবে, যার ফলে আরও বেশি মজা লাগবে। এরকম লাইট স্টেজে অনেকক্ষণ কষাই নেবেন, একবারে হলুদ মরিচ আদা রসুনের কোনো যেন গন্ধই না থাকে। এভাবে উপরে তেল বাসিয়ে উঠতে হইবে, নাহলে কিন্তু রান্না হইবে না, রান্না মজা হইবে না। দেখেন কৈতরের ছাগুলো এখন দিছি, আর এগুলো দিয়ে অনেকক্ষণ কষাইতে হইবে। আমি এখন এগুলোর টুং করে কষাই নিতে আসি। আমি না এরকম কোনো আগে কখনো খাইও না, রান্নাও করিনি। আর আজকে ফার্স্ট টাইম রান্না করে খেয়ে দেখলাম সত্যি অনেক টেস্ট হয়, যার কারণে আমি ভিডিওটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। কবুতরের গোশ কষানো শেষ। এর ভিতরে লাউ দেব, কদু দিয়ে তারপর এরকম ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে, মাখাইয়ে নিতে হইবে। তারপরে এরকম করে একটু ঢং ফং করে লাইটের সাইডে এর ভিতরে ডাকিয়েও দিতে হইবে। ডাকিয়ে দিলাম। ডাকিয়ে দেওয়ার পরে আবার খুন্তি দিয়ে আবার কিছুক্ষণ লাড়মো, আবার ডাকমো। ওকে, ডাকি না গা, দাঁড়ান। এই যে এখন ডাকছি। এই যে আবার ডাকনা উঠে লাড়তে আসি, কারণ নিচ দিয়ে আবার লাগিয়ে যাইতে আছে, যার কারণে ভালোভাবে লাড়তে হবে যেন পুড়ে না যায়। তারপরে গরম পানি দিয়ে দিছি এর ভিতরে। যাই হোক, দেখেন আমরা তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হইতে আছে। তরকারিটা আবার ডাকিয়ে দিলাম, অনেকক্ষণ এরকম ডাকিয়ে রাখবো, সেদ্ধ হবে না পর্যন্ত। এর ভিতরে আমার তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো ছিল। লাউটা পুরো একবারে গলে গেছে। তরকারিটা শেষ হওয়া, এবার ভাজা জিরা গুঁড়াটা দিতেছি উপরে। আর ভাজা জিরা দেওয়ার ফলে তরকারির স্মেলটা অনেক সুন্দর আসে। জিরা দেওয়ার পরে কিছুক্ষণ আবার এরকম ঢেকে রাখলাম, তারপরে তরকারি হয়ে গেছে। যে তরকারিটা একবার রান্না করে খাবে এরকম, সে বুঝবে যে আসলে এটা টেস্ট কি। আর অনেক মজা হয়েছিল তরকারিটা, সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।